আপনি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে আপনি এখন আছেন মিড লেভেলে, কেননা সি প্রোগ্রামিংকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এই সি প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আপনি চাইলে মিড লেভেল এবং হাই লেভেল দুইটাই শিখতে পারবেন, কেননা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি একটি ঘরের সিঁড়ির মতো কাজ করে। যেমন একটি দোতলা ঘরের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু একটি অবশ্যই সিঁড়ি থাকবে। তো সেই সিঁড়িটি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা প্রথম তলা এবং দ্বিতীয় তলাকে যুক্ত করে থাকে। ঠিক তেমনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিড লেভেল এবং হাই লেভেলের যে ক্ষেত্রটা, অর্থাৎ লো লেভেল এবং হাই লেভেলের সিঁড়ি হিসেবে কাজ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই এই সি প্রোগ্রামিংটি যদি আপনি সহজেই শিখে যান এবং ফুলি আপনি শিখে ফেলতে পারেন, তাহলে হাই লেভেল অর্থাৎ মিড লেভেলের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেখান থেকে কিন্তু আপনি হাই লেভেল চাইলে শিখতে পারবেন। এছাড়া যে লো লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসে শিখতে পারবেন এই সি প্রোগ্রামিংটা আপনি পুরোপুরি শেষ করার পর। এখন যদি আপনি মনে করেন যে সি প্রোগ্রামিংটা শেখার ফলে আমি হাই লেভেল এবং লো লেভেলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমি অনায়াসে শিখতে পারবো, তবে এতটাও সহজ না। এখানে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যতটা সময় দিয়েছেন ঠিক ততটা সময় কিন্তু আপনাকে ওই সব ল্যাঙ্গুয়েজে দিতে হবে যেগুলো হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে পড়ে। তবে কিছুটা হলেও সময় সেখানে আপনার কম ব্যয় করলেও চলবে, কেননা আপনি এখান থেকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনার কিছুটা হলেও সেখানে ডিফারেন্স তো থাকবে, কেননা সেটা হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে কথা। তবে এক্ষেত্রে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা কাজ আছে, তাই আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে থাকেন না কেন সেটা আপনাকে মন দিয়ে শিখতে হবে।